হঠাৎ একের পর এক আগুন লাগছে ইসরায়েলে। এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? আজকের ভিডিওতে জানবেন এমন কিছু তথ্য যা আপনাকে স্তম্ভিত করে দেবে। আজকের আলোচ্য বিষয় একদম ভিন্ন। ইসরায়েলের বিভিন্ন স্থানে যেভাবে আগুন লেগেছে তা নিয়ে গোটা বিশ্বে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও প্রশ্ন। এই ভিডিওতে আমরা জানব সেই আগুন লাগার সম্ভাব্য সাধারণ ও ধর্মীয় কারণ, কিছু গোপন তথ্য ও এর পিছনে লুকানো রহস্য। ভিডিওটা তাই একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে এক চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। ঘটনা সংক্ষেপ: ইসরায়েলের বিভিন্ন বনাঞ্চল, পাহাড়ি এলাকা, এমনকি শহরতলি অঞ্চলেও হঠাৎ একাধিক আগুন লাগার খবর পাওয়া গেছে। হাজার হাজার একর বন পুড়ে ছাই, বহু মানুষ ঘর ছাড়া। প্রাকৃতিক কারণ: ইসরায়েলের আবহাওয়া গরম ও শুষ্ক, বাতাসও প্রবল। এই ধরনের পরিস্থিতি প্রাকৃতিকভাবে আগুন ছড়িয়ে পড়ার জন্য উপযুক্ত। তবে প্রশ্ন উঠছে, একসঙ্গে এতগুলো স্থানে আগুন কিভাবে লাগলো, আর এটা কি সম্ভব? প্রযুক্তিগত গাফিলতি: কিছু বিশেষজ্ঞ বলছেন পুরানো বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার বিস্ফোরণ কিংবা আগ্নেয়গিরির তাপে কিছু এলাকায় আগুন লেগেছে। তবে এতগুলো জায়গায় একসঙ্গে এমন ঘটনা ঘটে কী করে? তাই এই কারণ প্রায় অসম্ভব দাবি। পরিকল্পিত আগুন: অনেকেই সন্দেহ করছেন এটি একটি সুপরিকল্পিত আগুন। কিছু প্রত্যক্ষদর্শীর মতে আগুন লাগার আগে ড্রোনের গর্জন শোনা গেছে। আবার বলছি, ড্রোনের গর্জন শোনা গেছে। সাইবার হ্যাকের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রে গণ্ডগোল সৃষ্টি করা হয়েছে বলেও দাবি উঠেছে। রাজনৈতিক বা সন্ত্রাসমূলক উদ্দেশ্য: ইসরায়েলের ভিতর বাহিরে বহু রাজনৈতিক শত্রু আছে। ফিলিস্তিন সমস্যা, ইরান ইসরায়েলের বৈরিতা এবং আভ্যন্তরীণ আন্দোলন, সব মিলে এখন পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। তাই কেউ ইচ্ছাকৃতভাবেই এই আগুন লাগিয়েছে কিনা সে প্রশ্ন উঠছে। মিডিয়া ও সেন্সরশিপ: বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু অডিও ভিডিও ক্লিপ, যেখানে আগুন লাগানোর আগে কিছু অজানা লোককে দেখা গেছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে। বৈশ্বিক প্রতিক্রিয়া: জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ থেকে তদন্তের দাবি উঠেছে। ইসরায়েল সরকার জানিয়েছে এটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে এবং তারা তা তদন্ত করছে। আসল রহস্য: এই ঘটনার পর অনেকেই বলছেন এটা কোনো সাধারণ অগ্নিকাণ্ড নয়, এটা এমন একটি বার্তা, এমন একটি পরিকল্পনা যা শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যকে নাড়া দিতে পারে। ইসরায়েলে আগুন লাগার ঘটনায় ধর্মীয় সংকেত বা প্রতীকী ব্যাখ্যার দিক থেকেও অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে যারা বাইবেল, কাব্বালা বা ইসলামিক ভবিষ্যদ্বাণী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন বা করেন। আসুন এবার কতগুলো সম্ভাব্য ধর্মীয় সংকেত ও ব্যাখ্যা সম্পর্কে জেনে নিই। বাইবেলীয় ভবিষ্যদ্বাণী অনুযায়ী এন্ড টাইমস বা শেষ যুগ: ইহুদি ও খ্রিস্টান ধর্মবিশ্বাসে রয়েছে যে শেষ যুগে প্রাকৃতিক বিপর্যয়, আগুন, যুদ্ধ ইত্যাদি হবে ইসরায়েলকে কেন্দ্র করে। আগুন লাগার মতো ঘটনা অনেকে সেই ভবিষ্যদ্বাণীর আলামত বলে দেখছে। কাবালা ও ইহুদি মিস্টিসিজম: কাবালা অনুসারে আগুন ধর্মীয় বিশুদ্ধকরণ ও আধ্যাত্মিক বিপ্লবের প্রতীক। কেউ কেউ বিশ্বাস করেন এই আগুন ঈশ্বরের বার্তা, যা জাতিকে আত্মবিশ্লেষণ ও পরিশুদ্ধ হতে বাধ্য করছে, অর্থাৎ তোমরা নিজেদের শুদ্ধ করো। ইসলামিক দৃষ্টিভঙ্গি: ইসলামিক এসক্যাটোলজিতে দাজ্জালের আগমনের পূর্বে নানা প্রাকৃতিক ও রাজনৈতিক অস্থিরতার কথা বলা আছে। কিছু ব্যাখ্যাকারী মনে করছেন ইসরায়েলের এই আগুন সেই বড় ঘটনার পূর্বাভাস হতে পারে দাজ্জালের আসার সময় হয়ে গেছে। তাওরাত বা ওল্ড টেস্টামেন্টের আগুনের প্রতীক: তাওরাতে আগুন বহুবার এসেছে আল্লাহর রাগ, শাস্তি অথবা উপস্থিতি বোঝাতে। হঠাৎ এমন আগুন লাগাকে কেউ কেউ আল্লাহর অসন্তুষ্টির সংকেত বলেও দেখছেন। আল-আকসা মসজিদ ও ধর্মীয় উত্তেজনা: ইসরায়েলের ধর্মীয় স্থান, বিশেষ করে আল-আকসা এলাকা ঘিরে উত্তেজনা বাড়লে আগুন ও সহিংসতা অনেক সময় ঘটে, ফলে ধর্মীয় বিরোধ থেকেও ইন্ধন পাওয়া সম্ভব। আসল রহস্য উন্মোচন: সব তথ্য, ধর্মীয় বার্তা, গোপন ষড়যন্ত্র আর প্রযুক্তির ছায়া, সব মিলে একটা ভয়ঙ্কর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আগুন যেন শুধু গাছ বা ঘর পোড়াচ্ছে মানুষের আস্থা, নিরাপত্তা আর ভবিষ্যতের শান্তি। কেউ বলছে এই আগুন তৈরি হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য, কেউ বলছে এটা ঈশ্বরের বার্তা যে আমরা তার পথ থেকে সরে গেছি। আবার কেউ কেউ বলছে এটি একটা ফলস ফ্ল্যাগ অপারেশন,
যার মাধ্যমে আরও বড় যুদ্ধ বা ধর্মীয় সহিংসতার পটভূমি তৈরি হচ্ছে। কিন্তু আসল সত্য এখনও রহস্যের চাদরে ঢাকা। প্রশ্ন হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি একটি ধর্মীয় নাটক, নাকি এক আধুনিক বিশ্বযুদ্ধের সূচনা? আপনি কি মনে করেন ইসরায়েলে আগুন লাগার পিছনে সত্যি প্রাকৃতিক কারণ, নাকি এটা কোনো বড়সড় ষড়যন্ত্র? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।